তারকেশ্বরে পশু পাখির হাট। রবিবার থেকে তারকেশ্বরে শুরু হলো পশু পাখির হাট। তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার এলাকায় সুইমিং পুলের পার্শ্ববর্তী এলাকায় রবিবার থেকে শুরু হওয়া হাটের প্রথম দিনই অগণিত পশুপ্রেমী মানুষ এসে উপস্থিত হন। বিশেষ করে পশুপ্রেমী ছোট ছোট খুদেদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাটে সরকারি বৈধ বিভিন্ন প্রজাতির সারমেয় পাখি ও মাছ বিক্রি হতে দেখা যায়। বিভিন্ন জায়গায় পশু পাখি ব্যবসায়ীরা হাটে এসে উপস্থিত হন। প্রথম দিনে এত ভিড় দেখে খুশির হওয়া ব্যবসায়ী মহলে। হাটের প্রধান উদ্যোক্তা সুদীপ বেরা বলেন, হাট উদ্বোধনে প্রথম দিনে উপস্থিত ক্রেতাদের মুখে হাসি দেখে আমরা খুব খুশি। আমরা দৃঢ় বিশ্বাস এই হাটে আগামী দিনে আরো অগণিত ক্রেতা আসবেন। সপ্তাহের প্রত্যেক রবিবার এই হাট সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে। এই দিন হাটে উপস্থিত হয় কাউন্সিলর অনুপ পণ্ডিত এবং উপস্থিত মানুষেরা সাংবাদিক কি বললেন একবার শুনে নেব। তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। খুব ভালো লাগছে, এখানে প্রথমবার হলো, খুব ভালো লাগছে। তারকেশ্বরে অন্যান্য হাট দেখা বাচ্চাগুলোকে চটকাতে পাচ্ছি। কি এখানে আজকে কি কোনো পশু কিনলেন? তো এখানে পশু কিনিনি, আমার বাড়িতে তো প্রচুর পরিমাণে রয়েছে, তবে নেব। কি হয়েছে মা? তো এরকম একটা হাট বসে কতটা খুশি? খুব খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। নাম আপনার নাম? নমস্কার। প্রথম কথা হচ্ছে আমার পরিচয়টা হচ্ছে কোন্নগর কাকার হাট। কাকা নামেই আমার সবাই চেনে। আমার ভালো নাম হচ্ছে সুদীপ। এই যে উদ্যোক্তাটা যেটা নিয়েছি সেই উদ্যোক্তাটা হচ্ছে, এটা আজকের উদ্যোক্তা না, এই উদ্যোক্তাটা হচ্ছে যখন ভাইরাস এসেছিলো তখন আমি এই ব্রেনটা খাটিয়েছিলাম যে এত লোকের তো চাকরি চলে গেছে, সবার বাড়িতে পশু পাখি আছে, কি খাওয়াবে কি খাবে, এই জায়গাটা আমার মাথায় ফার্স্ট ব্রেনে ঢুকেছে। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি যদি একটা হাট তৈরি করি, তাহলে এই হাটটা যদি তৈরি করি তাহলে ওনারও অন্য জুটবে আর পাখি পায়রাটাও ভালোভাবে থাকবে। এই চিন্তা ভাবনা করে আমি তখন এই জায়গাটা তো তৈরি করার পর এবার আমি ফার্স্ট হাট করি, সেটা হচ্ছে আমার উদ্যোক্তা ফার্স্ট হাট, সেটা হচ্ছে পাটডানকুনি। তা পাটডানকুনিতে করার পর কোনো কারণে ওই হাটটা একটুখানি হয়ে যায়, ওটাকে আমি বন্ধ করে দিই। দ্বিতীয় হাট করি আমি কোন্নগর। আচ্ছা, কোন্নগরে করার পর তারপরে আমি করি নৈহাটি করার পর এই এসছি আমি তারকেশ্বরে। চেয়ারম্যান সাহেবের কাছে আমি এসে এই বার্তাটা রেখেছিলাম। তা চেয়ারম্যান সাহেব কোনো কথা না শুনে একটাই বলল, সুদীপ তুমি কবে করবে। তা আমি এই চেয়ারম্যান সাহেবকে ফার্স্ট ধন্যবাদ দেবো এবং এইখানকার যত সদস্য আছে আমি সবাইকে ধন্যবাদ দেবো যে এত লোকের অন্য জায়গা তৈরি করে দেওয়ার জন্য। বলছি মূলত কি কি পশু পাখি পাওয়া যাচ্ছে এই হাটে? এখানে এবার আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কি কি পশু পাখি বিক্রি হচ্ছে। বিক্রির ব্যাপারটা হয়ে গেছে, টোটাল বাংলার কোনো জিনিস বিক্রি নেই। যেমন টিয়া পাখি, ময়না পাখি, গরু, কচ্ছপ, বাঁদর, বেজি, সাপ, আরও অন্যান্য যা সব আছে বাংলার বিক্রি নেই। যা আছে সব বিদেশি। লাভবার্ড, জাবা, প্রিন্স, ককটেল, ম্যাকাও, কাকাতুয়া, মাছ, ডগ, আরও সব মাছের খাবার, পাখির খাবার, ওষুধপত্র সব কিছু বিক্রি আছে। তা এইটা আমি আপনাকে বলতে চাই যে এই যে আমি কোনো তারকেশ্বরে যে আমি ঢুকেছি, তারকেশ্বরের লোকের মুখের হাসি যেটা পেয়েছি, যে এই একটা যে হাসি পেয়েছি, এটা হচ্ছে বিশাল ব্যাপার। আমি এইটুকু এই হাসিটা থেকে বলে দিতে পারি যে এই হাটটা বিবস্ত্র চলবে এবং এইখানকার লোক খুব আনন্দ। সপ্তাহে কোন কোন দিন এই হাট চলবে? এই হাটটা আমি প্রত্যেক রোববারে এই হাটটা আমি কটা থেকে কটা পর্যন্ত করবো? সকাল 6টা থেকে বিকাল 4টে অবধি। এইবার 5টাও হতে পারে, 6টাও হতে পারে, গোছাতে করতে 6টা অবধি যেতে পারে। আপনার নাম? অ্যাকচুয়ালি 5টা। আমার নামটা হচ্ছে সুদীপ বেরা। কেউ যদি এই জায়গার স্টল নিতে আসেন, আমার নাম্বার দিয়ে দিচ্ছি এতে, সেটা হচ্ছে 6290544316। এই নাম্বারে যোগাযোগ করবেন। আর একটা কথা বলে দিই, যারাই এই ইউটিউবটা দেখুন না কেন, একটু শেয়ার করবেন, লাইক করবেন, অন্তত এই দাদাদের একটু বড় করবেন। এই দাদারা যদি বড় হয় আমি বড় হব। আর একটা কথা, যারা দূর থেকে আসবেন, আমার এই একটা রিকোয়েস্ট আছে, বাবার মন্দিরে আসবেন, পুজো দেবেন আর সোজা এই হাটে আসবেন। হাট ঘুরুন, বাড়ি যান। আর কিছু বলার নেই। নমস্কার। উপস্থিত দেখুন, তারকেশ্বর পৌরসভার একটা মহৎ উদ্যোগ। পশু পাখিদের হাট ইদানিংকালে এতৎ অঞ্চলে হয়নি। তো তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান বিশেষ উদ্যোগে আজকে এই হাট অনুষ্ঠিত হচ্ছে। যত সকল পশু প্রেমী আছে, পাখিরা আছে, পাখিদের দেখার জন্য অনেক মানুষ আগমন এখানে ঘটেছে, অনেক বিকিকিনিও হচ্ছে। আমরাও দেখতে এসেছি বাচ্চাটাকে নিয়ে যে
পাখি দেখতে কেমন মজা লাগে, ছোট ছোট পাখি, অনেক জিনিসের পরিচিতি বাড়বে, দেখে জিনিসগুলো জ্ঞান অর্জন হবে, বিভিন্নভাবে বিস্তার লাভ করুক এই যে পাখি আর পশু পাখির যে হাট তারকেশ্বরে একটা বৃহৎ আকার নিক, এটারই শুভকামনা করি এবং সকলের সহযোগিতা একান্তভাবে পাবো। প্রথম দিনই তো এরকম ভিড় মানুষের। হ্যাঁ, যত দিন যাবে পরিচিতিটা যত বাড়বে এই হাটের সম্পর্কে, তত আরও মানুষ জানবে, আরও উদ্যোগী হবে, বিভিন্ন এলাকা থেকে আসবে। অন্য অন্য জায়গায় এই হাট বসে, তারকেশ্বরের প্রথম উদ্যোগ, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তারকেশ্বরে এরকম ধরনের হাটের কতটা প্রয়োজন ছিল বলে মনে করেন আপনি? দেখুন, বহু দিন ধরেই তো প্রয়োজন ছিল। এখানে ছোট ছোট দোকানে পাখি বিক্রি হতো, কোনো কুকুর বিক্রি হতো, কিন্তু মানুষ সেই তুলনায় যেতে পারতো না, পেতো না। এখানে এসেছে, এই সবে শুরু হয়েছে নতুন উদ্যোগ। আগামী দিন আরও বিভিন্ন রকমের পাখি আসবে, বিভিন্ন রকমের পশু পাখি আসবে, যেগুলো আইনগতভাবে রাখা সম্ভব, সেইগুলো এখানে বিক্রি হবে। সবাই আইন মেনে এই পাখিগুলো পালন করবে, গৃহপালিত পশু হিসেবে পালন করবে। আপনার নাম? আমার নাম অনুপ কুমার পণ্ডিত। মানুষ এইসব নিয়ে বহুদিন ধরেই ইন্টারেস্টেড ছিল যে এই ধরনের একটা কিছু হলে খুব ভালো হয়। তারকেশ্বরে 2-3টে পেট শপ আছে, তাতে এদের সবাই আমরা চাহিদা মেটাতে পারছি না। এখানে একটা কি হয়েছে, একটা ছাদের মধ্যে 18 থেকে 19 রকম প্রজাতির প্রাণীর মানে অ্যাভেলেবেল আছে। পাখি, মাছ, অ্যাকুরিয়াম, কুকুর সব পাচ্ছেন এখানে। তো এটা হওয়ার পরে মানুষ এত আনন্দ হয়েছে, মানে কল্পনা করা যাবে না। আজকে যা গ্যাদারিং হয়েছে, কমপক্ষে 2-3 হাজার লোকের গ্যাদারিং অলরেডি হয়ে গেছে। তো এই লোকগুলো কিন্তু কম বেশি প্রত্যেকেই নিচ্ছে, এমন নয় যে কেউ আসছে দেখে চলে যাচ্ছে, এমন নয়, প্রত্যেকেই নিচ্ছে এবং প্রত্যেকে দেখছি যথেষ্ট উৎসাহ ওই বিষয়গুলো। তো সেই হিসাবে আমরাও বিক্রেতা হিসেবে আমরাও তো চাই যাতে আসুক, বিক্রি হোক, আমরাও খুব খুশি। আপনি কোথা থেকে এই আমার এসেছেন? এখানেই তারকেশ্বরের পাশেই দোকান আছে। এটা আমার দোকানের লিফলেট, আমার অয়ন অ্যাকুরিয়াম, আমার দোকান আছে, বাস স্ট্যান্ডেই দোকান আছে। তো এই দোকানেই আমি এগুলো বিক্রি করি। আমার নিজস্ব প্রোডাকশানও আছে, আমার বাড়িতে প্রোডাকশন করা হয়। এখানে পাখি, মাছ, দানা সব পাবেন আপনি, কুকুর থেকে আরম্ভ করে এভরিথিং দোকানে আমার অ্যাভেলেবেল আছে। আজকে এখানে শুধু অল্প স্টক নিয়ে পাখি নিয়ে এসেছি। যারা এসছে সব বিভিন্ন জায়গা থেকে, তারা পিকশপ থেকে এসছে। হ্যাঁ, এখানে যারা এসছে অনেক দূর দূর থেকে এসছে, শুধু তারকেশ্বরের নয় যে এমন শুধু তারকেশ্বরের লোক এসছে তা নয়, তারকেশ্বর ছাড়াও অনেক দূরের লোক এখানে এসছে, যেটা এবং তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে বুঝতে পারছি তারা খুব খুশি এটাই যে আত্মহারা হয়ে গেছে, যে এটা ছেড়ে ওটা কিনি, ওটা ছেড়ে ওটা কিনি, এই ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে। ওই সপ্তাহে কোন কোন দিন এই হাট বসে? এইটা শুধু রবিবার বসছে এখনও পর্যন্ত, আর এক্সট্রা ডেট এখনও ঠিক করা হয়নি। এটা তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান এটাই যথেষ্ট উদ্যোগী হয়েছেন এবং ওনার সঙ্গে ইনি যেখানে উদ্যোক্তা তিনি ওই বিষয়টার সঙ্গে যথেষ্ট ইনভলভ। আপাতত রবিবার হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 3টে পর্যন্ত। এবার যদি টাইমিং হয়তো একটু কম বেশি হতে পারে, সেটা সময় অনুযায়ী দেখা যাবে। টাইমটা একবার বলে দিন। সকাল 7টা থেকে দুপুর 3টে অবধি এটা রোজ খোলা থাকবে। আর আমার নাম হচ্ছে অয়ন ছে। না এই হাট, এই হাটটা প্রত্যেক রবিবার খোলা থাকে। আপনার নাম? আমার নাম অয়ন সেল, আমার এই বাস স্ট্যান্ডে আমার দোকান আছে। ধন্যবাদ।